নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ বটগাছ নিয়ে কিছু বলতে ইচ্ছে হলো, তাই ভিডিওটি করলাম। ভারতের জাতীয় বৃক্ষ হলো বটগাছ বা বেনিয়ান ট্রি, যার বিজ্ঞানসম্মত নাম ফিকাস বেঙ্গলেন্সিস। বটগাছ ডুমুর পরিবারের অন্তর্গত এবং এর শাখা থেকে শিকড় সৃষ্টি হয়ে নতুন গাছের মতো বিস্তৃত হয়। এটি একটি বিশাল বৃক্ষ যা অনেক প্রাণীর জন্য আশ্রয়স্থল এবং খাদ্য সরবরাহ করে। বটগাছটিকে ধর্মীয়ভাবেও গুরুত্বপূর্ণ মনে করা হয় এবং এর নিচে পুজো পার্বণ অনুষ্ঠিত হয়। বটবৃক্ষ স্থিতিশীলতা, দীর্ঘায়ু এবং সমৃদ্ধির প্রতীক, যা আধ্যাত্মিক এবং পরিবেশগত উভয় ক্ষেত্রেই কল্যাণে অবদান রাখে। পৌরাণিক মতে ভগবান বিষ্ণু বটবৃক্ষের ছালে, ভগবান ব্রহ্মা বটবৃক্ষের শিখরে এবং ভগবান শিব বটবৃক্ষের শাখায় বিরাজমান। এই বৃক্ষের প্রতি মানুষের চিরকাল বিস্মিত থাকা উচিত। পৌরাণিক কাহিনীতে বটবৃক্ষ একটি পবিত্র স্থান ধারণ করে, যা প্রায় দেবদেবীর সাথে সম্পর্কিত। প্রাচীন গ্রন্থ অনুসারে এটিকে ভগবান শিবের বাসস্থান বলে মনে করা হয়। বটগাছ একটি বিশাল এবং দীর্ঘজীবী বৃক্ষ। একটি বটগাছ আনুমানিক 5 থেকে 6 শত বছর বেঁচে থাকতে পারে। বটগাছের শিকড় এবং অন্যান্য অংশ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। এটি একটি প্রাকৃতিক এবং ঐতিহ্যবাহী ঔষধ হিসেবে পরিচিত। বিশ্বের সবচেয়ে বড় বটগাছ আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে দেখা যায়। বিশ্বের প্রকৃতির বিস্ময়গুলির মধ্যে এটি একটি। বাগানটি একটি বিশাল গাছ দিয়ে তৈরি, যা 3.5 একর জায়গা জুড়ে রয়েছে। এটি 80 ফুটেরও বেশি লম্বা। আমাদের বেতায়ে দরগাতলা বলে একটি জায়গা আছে। এখানে অনেক প্রাচীন বটগাছ দেখা যায়। আমরা ছোটোবেলায় দেখেছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে পুজো পার্বণ করত, যা এখনও করে। যতদূর মনে আছে এটি বৈশাখ মাসে বৃহস্পতিবার হয়। এখানে বটগাছে প্রচুর বাদুড় ঝুলে থাকতে দেখেছি। সময়ের পরিবর্তন হয়েছে, এই জায়গারও পরিবর্তন হয়েছে। অনেক গাছ কমে গেছে, কিন্তু এখানে এখনও দিনের বেলায় বাদুড় দেখা যায়। যাক, এই বটগাছে বিভিন্ন প্রজাতির পাখি বাসা বাঁধে, বটগাছের ফল থেকে খাদ্য গ্রহণ করে। গ্রীষ্মের প্রচণ্ড গরমে পথ চলতি মানুষ এই গাছের ছায়ায় আশ্রয় নেয়। বলা যায় এই গাছ প্রকৃতির কল্যাণে শুধুই দিয়েছে। তবুও আমরা আঘাত করি, বিভিন্ন রকমভাবে গাছ ধ্বংস করি, যেটা আমাদের করা উচিত নয়। আসুন সকলে মিলে বটবৃক্ষ রোপণ করি, নতুন গাছ লাগাই, বটবৃক্ষ রক্ষা করি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।